আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আপনাকে সিরাত আত-তাকওয়াতে, যেখানে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন বদলে দেওয়ার সত্য শিক্ষা শেয়ার করি। আজকের আলোচনা অত্যন্ত গভীর এবং হৃদয় কাঁপানো। দেয়ালে পিঠ ঠেকে গেলে যে আমল করবেন, আর আল্লাহ অলৌকিকভাবে কিভাবে আপনাকে উদ্ধার করবেন। ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর কোনো রাস্তা নেই, সব দিক বন্ধ। চেষ্টা করেছি, মানুষকে বলেছি, কেঁদেছি, তবুও সমাধান আসেনি। এমন অবস্থাকেই বলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এমন অবস্থাই আসলে আল্লাহর সবচেয়ে বড় রহমতের দরজা খোলার মুহূর্ত। কারণ যখন মানুষ সব রকম ভরসা হারায়, তখন সে বাধ্য হয় আল্লাহর দরজায় সিজদা দিতে, আর তখনই ঘটে অলৌকিক উদ্ধার। কুরআনের আলোকে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না, এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। সূরা আত-তালাক ২-৩ আয়াত। দেখুন, আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আপনি তাকওয়া ধরে রাখেন তবে আল্লাহ আপনার জন্য মাখরাজ তৈরি করবেন, অর্থাৎ এমন এক অলৌকিক রাস্তা যা আপনার মাথায় আসবে না। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন, যদি তাড়াহুড়া না করে। সহিহ মুসলিম। অর্থাৎ আপনার দোয়া কখনো ফাঁকা যায় না, হয় সাথে সাথে কবুল হয়, নয়তো বিপদ দূর হয়ে যায়, নয়তো আখিরাতের জন্য সঞ্চিত থাকে। দেয়ালে পিঠ ঠেকলে করণীয় আমল: ১. আস্তাগফার পড়া শুরু করুন। আস্তাগফিরুল্লাহিল আযীম বারবার বলুন। হাদিসে এসেছে, আস্তাগফার জীবনের সব সমস্যার তালা খুলে যায়। ২. সালাতুত তাওবা পড়ুন। ২ রাকাত নামাজ পড়ুন, কান্না করে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান। ৩. কোরআন তেলাওয়াত করুন, বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা দোহা, সূরা ইনশিরা। এই সূরাগুলো দুঃখ কষ্টের হৃদয় শান্তি আনে। ৪. গোপনে দান করুন। সাহাবারা বলতেন, দান বিপদকে ঠেকিয়ে দেয়, অদৃশ্য রহমত নামায়। ৫. তাহাজ্জুদে কান্না করুন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে, তখন সিজদায় পড়ে আল্লাহকে ডাকুন। এটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ভাই ও বোনেরা, মানুষ তখনই অলৌকিকভাবে উদ্ধার পায় যখন সে পুরোপুরি অসহায় হয়ে আল্লাহকে ডাকতে থাকে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির ৬০ নম্বর আয়াত। আপনি যতই সমস্যায় থাকুন, যতই অন্ধকারে আটকে থাকুন, আল্লাহর কাছে কান্না করে চাইলে দেয়ালে পিঠ ঠেকে গেলেও অলৌকিকভাবে মুক্তি আসবে। মানুষ যখন সবাই আপনাকে ছেড়ে যায়, তখন আল্লাহ কিভাবে আপনাকে নিজের করুণায় জড়িয়ে নেন। কেন মানুষ ছেড়ে যায়? ভাই ও বোনেরা, মানুষের স্বভাব হলো স্বার্থের কাছে বাধা। আপনার উপকার আছে তখন সবাই আপনার চারপাশে, কিন্তু যখন কষ্ট আসে, যখন ঋণ, দারিদ্র্য বা ব্যর্থতা আসে, তখন ধীরে ধীরে সবাই সরে যায়। এটা দুনিয়ার নিয়ম, কারণ মানুষ দুর্বল। মানুষের দয়া সীমিত, কিন্তু আল্লাহর দয়া অসীম। আল্লাহ বলেন, তোমরা যদি কষ্টে পড়ো আর ধৈর্য ধরো, তবে জেনে রেখো আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী। সূরা আনফাল ৪৬ নম্বর আয়াত। দেখুন, সবাই দূরে গেলেও আল্লাহ বলেন, আমি ধৈর্যশীলদের সঙ্গী। মানে আপনি একা নন, আল্লাহর সান্নিধ্যে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, যদি পুরো দুনিয়ার মানুষ একত্র হয়ে তোমাকে সাহায্য করতে চায়, আল্লাহ লিখন ছাড়া তারা কিছুই করতে পারবে না। আর যদি সবাই তোমার ক্ষতি করতে চায়, আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না। তিরমিজি। এটা স্পষ্ট প্রমাণ যে মানুষের সহায়তা কখনোই চূড়ান্ত নয়, চূড়ান্ত হলো আল্লাহর পরিকল্পনা। ভাই ও বোনেরা, আপনি হয়তো অনুভব করেছেন, যখন বিপদ আসে তখন বন্ধু কমে যায়, আত্মীয় কমে যায়, তখন রাতের বেলা আপনার বালিশ ভিজে যায় চোখের পানিতে। কিন্তু এটাই হলো আল্লাহর পরিকল্পনা।
আল্লাহ মানুষকে সরিয়ে দেন যাতে আপনি সরাসরি তার দিকে ফিরে যান। কারণ যতক্ষণ মানুষের উপর ভরসা করবেন ততক্ষণ আল্লাহর শক্তি অনুভব করবেন না। দেয়ালে পিঠ ঠেকে গেলে আমল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বারবার পড়ুন। এর মানে আল্লাহ ছাড়া আর কোনো শক্তি ও সামর্থ্য নেই। এটা বললে অন্তরে শান্তি নেমে আসে। সূরা ইনশিরাহ তেলাওয়াত করুন, যেখানে আল্লাহ বারবার বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সিজদা দীর্ঘ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। 4 রাতে একাকী দোয়া করুন। মানুষ শোনে না, মানুষ বুঝে না, কিন্তু আল্লাহ সব শোনেন। দেয়ালে পিঠ ঠেকা মানে হলো আল্লাহর দরজায় ধাক্কা দেওয়া। মানুষ যখন হাত ছাড়ে তখন আল্লাহর হাতই আপনাকে ধরে। তাহলেই অলৌকিকভাবে এমন সমাধান আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কেন আল্লাহর সাহায্য অনেক সময় দেরিতে আসে, আর কেন সেই দেরি আসলে রহমতের অংশ? ভাই ও বোনেরা, অনেক সময় মনে হয় আমি তো নামাজ পড়ছি, দোয়া করছি, রাতের বেলা কেঁদেছি, তবুও সাহায্য আসছে না। তখন মনে হয় আল্লাহ হয়তো আমাকে শোনেন না। কিন্তু কোরআন আমাদের একটা বাস্তবতা শিখিয়েছে। আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছ জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের মতো পরীক্ষা করা হবে না? তাদেরকে স্পর্শ করেছিল দারিদ্র্য, কষ্ট, এমনকি তারা কেঁপে উঠেছিল। আর রাসূল ও তার সাথীরা বলেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? জেনে রাখো, আল্লাহর সাহায্য খুবই নিকটে। সূরা আল বাকারা 214 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছিলেন, মহানবী এবং সাহাবীরা যখন মদিনায় কষ্টে ছিলেন, যুদ্ধ, দারিদ্র্য, শত্রুর আক্রমণ, তখন তারাও বলেছিলেন, আল্লাহর সাহায্য কবে আসবে? এটা প্রমাণ করে সাহায্যের জন্য দীর্ঘ অপেক্ষা কোনো শাস্তি নয়, বরং পরীক্ষা। কেন দেরি রহমত? 1 হৃদয় পরিশুদ্ধ হয়। যখন আপনি দেরি সহ্য করেন তখন আপনার অহংকার, গর্ব ভেঙে যায়। 2 তাওয়াক্কুল শিখেন। মানুষ নয়, বরং শুধু আল্লাহর উপর নির্ভর করতে শেখেন। 3 প্রস্তুতি হয়। আল্লাহ তখন আপনাকে প্রস্তুত করছেন বড় কিছু পাওয়ার জন্য। 4 কষ্টের মধ্যেই রহমত লুকানো। যখনই দুঃখ আসে তখন জান্নাতের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাপ মোচন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কষ্ট, দুঃখ, রোগ, এমনকি একটা কাঁটা বিঁধলেও আল্লাহ তার মাধ্যমে তার পাপ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। ভাই ও বোনেরা, ভেবে দেখুন, ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে বন্দী ছিলেন, চারিদিকে অন্ধকার, কোনো সাহায্যের রাস্তা নেই, তখন তিনি শুধু বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার এই দোয়া কবুল করে তাকে মুক্তি দিলেন। কিন্তু দোয়া কবুল হবার আগে কিছু সময় তিনি সেই আন্ধারের মধ্যেই ছিলেন। সেটাই ছিল পরীক্ষা। আপনি যখন মনে করবেন সব শেষ হয়ে গেছে, তখনই আসলে সাহায্য আসছে কাছে। কিন্তু আল্লাহ দেরি করছেন শুধু আপনাকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি ঈমানদার বানানোর জন্য। কখনো কি ভেবেছেন, যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায় তখন আসলে কোন দরজা খোলা থাকে? হ্যাঁ, সেটি হলো আল্লাহর দরজা। আমরা অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে সত্যি দেয়ালে পিঠ ঠেকে যায়। টাকা নেই, কাজ নেই, বন্ধু নেই, পরিবারও পাশে নেই, সব যেন একসাথে বিপরীতে দাঁড়িয়ে গেছে। এমন সময়ে মানুষ সাধারণত 2টা পথ নেয়। প্রথমত হতাশ হয়ে যায়, ভেঙে পড়ে, হাল ছেড়ে দেয়। দ্বিতীয়ত ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে যায়। কোরআনে আল্লাহ বলছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে তার কল্পনাও থাকে না। সূরা আত-তালাক আয়াত 2-3। এই আয়াত আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ের ভরসার আলো। কারণ যখন আমরা সত্যি সত্যি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় পড়ি, তখন আল্লাহ নিজেই আমাদের উদ্ধার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে মনে রাখেন আনন্দে, আল্লাহ তাকে মনে রাখেন বিপদে। এর মানে কি? আপনি যদি সহজ সময়ে আল্লাহর কথা বেশি বেশি মনে রাখেন, আল্লাহর ইবাদত করেন, তখন যখন কঠিন পরিস্থিতি আসবে
আল্লাহ আপনাকে ভুলবেন না। এখানেই লুকানো আছে সেই আমলের রহস্য, নামাজ, দোয়া আর কোরআন তেলাওয়াত। কারণ নামাজ হলো সেই চাবি যা আল্লাহর দরজা খুলে দেয়, দোয়া হলো সেই কান্না যা আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়, আর কোরআন হলো সেই আলো যা আধার থেকে বের করে আনে। 1 নম্বর, 2 রাকাত নফল নামাজ পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এভাবেই আল্লাহর কাছে ফিরে যেতেন। 2, সূরা ইয়াসিন বা সূরা আল ওয়াকিয়া পড়ুন। এই 2 সূরা রিজিক ও সহজতার জন্য বরকত আনে। 3, সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত পড়ুন। এগুলো আসলে আমাদের ঢাল, শত্রু ও দুশ্চিন্তা থেকে রক্ষা করে। 4, কান্না করে দোয়া করুন, কারণ আল্লাহ সেই দোয়া খুব দ্রুত কবুল করেন যা আসে ভাঙা হৃদয় থেকে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বলি আমার সব শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আল্লাহর কাছে কিছুই শেষ হয় না। আপনি যদি সত্যি আল্লাহর উপর ভরসা করেন, তবে আল্লাহ আপনাকে এমনভাবে উদ্ধার করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। একটা কথা খুব গভীরভাবে ভাবুন, যখন মানুষ আপনাকে একা ফেলে দেয়, তখনও আল্লাহ আপনাকে ফেলে দেন না। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে একাকিত্বের স্বাদ পেয়েছি। বন্ধু বান্ধব, পরিবার, এমনকি সবচেয়ে কাছের মানুষরাও আমাদের ভুল বুঝে যায়, দূরে সরে যায়। একসময় মনে হয় আমি পুরো পৃথিবীতে একা, কিন্তু এই একাকিত্বের মধ্যেই একটা গোপন রহস্য আছে, আর সেই রহস্য হলো আল্লাহর রহমত। কোরআনে আল্লাহ বলেন, তোমার রব যথেষ্ট, তিনি তার বান্দাদের ব্যাপারে সবকিছু জানেন ও দেখেন। সূরা আল ইসরা আয়াত 65। মানে কি, আপনি একা নন। মানুষ না বুঝুক, মানুষ না শুনুক, মানুষ আপনার পাশে না থাকুক, আল্লাহ আপনার সব কিছু জানেন। আপনার অশ্রু, আপনার কষ্ট, আপনার নীরবতা সব আল্লাহর কাছে পৌঁছে যায়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো সেই দোয়া যা আসে এক ভাঙা হৃদয় থেকে। ইবনে মাজাহ। ভাই ও বোনেরা, যখন আপনি সত্যিই ভেঙে পড়েন, একা হয়ে যান, কান্না করে আল্লাহর কাছে হাত তুলেন, তখন আল্লাহর রহমত নামতে শুরু করে। এই একাকিত্বের মুহূর্তে আল্লাহ আপনাকে কাছে টেনে নেন। এটাই সেই সময় যখন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটি কাহিনী শুনুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের হারিয়ে এতটাই কষ্টে ভেঙে পড়েছিলেন যে তার চোখের দৃষ্টি চলে যায় কান্নায়। কিন্তু তিনি তখনও বললেন, আমি তো শুধু আমার দুঃখ ও কষ্ট আল্লাহর কাছেই প্রকাশ করছি। সূরা ইউসুফ আয়াত 86। দেখুন, তিনি কাউকে নয়, শুধু আল্লাহর কাছে তার দুঃখ প্রকাশ করেছেন। আর আল্লাহ তাকে কি দিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আবার ফিরিয়ে দিলেন, দৃষ্টি ফেরালেন, সম্মান ফিরিয়ে দিলেন। এটাই রহস্য। যখন তুমি সম্পূর্ণ একা হয়ে যাও, তখনও আল্লাহর রহমত তোমাকে ঘিরে থাকে। 1, তাহাজ্জুদ নামাজ পড়ুন। রাতের নীরবতায় কান্না করে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি একা নই, তুমি আছো। সূরা দোহা পড়ুন। এই সূরাই আমাদের বলে আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। প্রতিদিন অল্প হলেও দরুদ শরীফ পাঠ করুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ একাকিত্বের অন্ধকার দূর করে দেয়। ভাই ও বোনেরা, জীবনে যদি কখনো অনুভব করেন আমি একা হয়ে গেছি, তখন মনে রাখবেন এই একাকিত্ব আসলে আল্লাহর ভালোবাসার ডাক। কারণ আল্লাহ চান আপনি সব কিছু ছেড়ে শুধু তার কাছে ফিরে আসুন। জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর কোনো রাস্তা নেই, সব দিক বন্ধ হয়ে গেছে, কেউ সাহায্য করছে না, আর আপনি দাঁড়িয়ে আছেন দেয়ালের সামনে, যেখানে আর কোনো পথ নেই। এমন সময় মানুষ ভেঙে পড়ে, হতাশ হয়, ভুল করে ফেলে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে, দেয়ালে পিঠ ঠেকে গেলে হাল ছেড়ে নয়, বরং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করতে হয়। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। এই আয়াত যেন আগুনের মধ্যে শান্তির বৃষ্টি। কারণ যখন আপনি সব কিছু হারিয়ে ফেলেন, তখনও যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, তবে তিনি আপনাকে এমন পথ দেখাবেন যা আপনার চোখে কখনো ছিল না। হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী মনে করুন। মূসা আলাইহিস সালামের কাহিনী মনে করুন। ফেরাউনের সৈন্যরা পেছন থেকে ধেয়ে আসছে, সামনে বিশাল সমুদ্র, আর কোনো রাস্তা নেই। মানুষ তখন আতঙ্কে বলল, হায় রে, এবার তো আমরা ধরাই পড়ে গেলাম। কিন্তু মূসা আলাইহিস সালাম দৃঢ়তার সাথে বললেন, না, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা আয়াত 62। এটাই তাওয়াক্কুল।
আর সেই তাওয়াক্কুলের ফল কি হলো? সমুদ্র দ্বিখণ্ডিত হলো, শুকনো রাস্তা বের হলো, আর ফেরাউন তার বাহিনী সহ ধ্বংস হলো। এটাই প্রমাণ, দেয়ালে পিঠ ঠেকলে আল্লাহ অলৌকিকভাবে উদ্ধার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছিলেন, তখন শত্রুরা এত কাছে চলে এসেছিল যে এক পা বাড়ালেই দেখে ফেলতে পারত। সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা আয়াত 40। দেখুন, ঠিক তখনই আল্লাহ এক অলৌকিক ব্যবস্থা করে দিলেন। মাকড়সার জাল, কবুতরের ডিম, এতই সাধারণ জিনিস দিয়ে আল্লাহ তার নবীকে বাঁচিয়ে দিলেন। আমল যা করতে হবে, যখন আপনার জীবনে দেয়ালে পিঠ ঠেকে যায়, মনে হয় সব কিছু শেষ, তখন নিচের আমলগুলো আঁকড়ে ধরুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়ুন। এই জিকির ভারী বোঝা হালকা করে দেয়। ইস্তেগফারকে অভ্যাস বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তেগফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বানিয়ে দেন। আবু দাউদ। সিজদা করে দোয়া করুন। সিজদা হলো বান্দার সবচেয়ে কাছের মুহূর্ত আল্লাহর সাথে। যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন সিজদা করে বলুন, হে আল্লাহ, আমি অসহায়, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দাকে শেষ মুহূর্তে ছেড়ে দেন না, বরং আল্লাহ তখনই পরীক্ষা নেন যখন তিনি জানেন আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তাই দেয়ালে পিঠ ঠেকে গেলে ভয় নয়, বরং বিশ্বাস রাখুন, এখনই আল্লাহর অলৌকিক সাহায্য নামতে যাচ্ছে। আমরা অনেক সময় বলি, আমি আল্লাহর উপর ভরসা করি, কিন্তু বাস্তবে যখন সমস্যা আসে তখন উদ্বেগে ভেঙে পড়ি, মানুষের কাছে ছুটি আর দুশ্চিন্তায় রাত কাটাই। আসলে তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা নয়। তাওয়াক্কুল মানে হলো হৃদয়ে বিশ্বাস করা, কাজে চেষ্টা করা, আর ফলাফলের ব্যাপারটা পুরোপুরি আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। এই আয়াতের যথেষ্ট শব্দটার ভেতরেই সবকিছু আছে। যদি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হন, তবে দুনিয়ার আর কিসের ভয়? সাহাবীদের জীবনের শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু একবার কিছু মানুষকে দেখলেন যারা বলল, আমরা কোনো কাজ করি না, শুধু আল্লাহর উপর ভরসা করি। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, তোমরা আল্লাহর উপর ভরসা করছো না, বরং অলসতা করছো। আল্লাহর উপর ভরসা মানে হলো চেষ্টা করা আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন। পাখি সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। দেখুন, পাখি বাসায় বসে থাকে না, সে চেষ্টা করে, খাবারের সন্ধানে উড়ে যায়, কিন্তু তার রিজিক আল্লাহ নিশ্চিত করে দেন। ঠিক তেমনিভাবে তাওয়াক্কুল মানে হলো চেষ্টা প্লাস বিশ্বাস। বাস্তব জীবনে তাওয়াক্কুল। আপনার হয়তো চাকরি নেই, তাওয়াক্কুল মানে হবে বসে থাকা নয়, চেষ্টা করা, কিন্তু ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর নির্ভর করা। হয়তো কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তাওয়াক্কুল মানে হবে ধৈর্য ধরা, চেষ্টা চালানো আর মনে প্রাণে বিশ্বাস রাখা আল্লাহর কাছে সব সমস্যার সমাধান আছে। আমল যা তাওয়াক্কুলকে শক্তিশালী করে। 1. সকালে বিকালে জিকির পড়া, বিশেষ করে দুয়া, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। মানে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপর ভরসা করলাম, আর তিনি মহা আরশের মালিক। 2. দোয়া শেষে আল্লাহর উপর নির্ভর করা। কখনো ভাববেন না যে আপনার দোয়া কবুল হয়নি, বরং বিশ্বাস রাখুন আল্লাহ সঠিক সময়ে সঠিকভাবে তা পূর্ণ করবেন। 3. নফল নামাজে সিজদা করে আল্লাহর কাছে হৃদয়ের ব্যথা উজাড় করে দিন, কারণ তাওয়াক্কুলের সবচেয়ে বড় চাবি হলো মন খালি করে দেওয়া আল্লাহর জন্য।
দেয়ালে পিঠ ঠেকলে তাওয়াক্কুলের প্রমাণ। ভাই ও বোনেরা, যখন আপনি সত্যিকারের তাওয়াক্কুল করবেন, তখন আপনি দেখবেন মানুষ যখন দরজা বন্ধ করে দেয়, তখন আল্লাহ জানালা খুলে দেন। আপনি যখন ভাবেন শেষ হয়ে গেছে, তখন আল্লাহ নতুন শুরু তৈরি করে দেন। কারণ তাওয়াক্কুল শুধু দুনিয়ার কৌশল নয়, বরং এটি ঈমানের মূল ভিত্তি। মানুষের দরজায় কড়া নেড়ে আপনি হয়তো বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। কখনো কেউ উত্তর দেয়নি, কেউ আবার মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু এক দরজা আছে যা কখনো বন্ধ হয় না, সেটি হলো আল্লাহর দরজা। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। এটি কোনো মানুষের প্রতিশ্রুতি নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। আর আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। দোয়া মুমিনের অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, দ্বীনের স্তম্ভ, আসমান আর জমিনের আলো। হাকিম। একটা অস্ত্র যেমন শত্রুকে প্রতিহত করে, তেমনি দোয়া জীবনের কঠিনতম বিপদকেও ঠেকিয়ে দিতে পারে। আপনি হয়তো কোনো বিপদে আছেন, চারদিক বন্ধ, আর কোনো উপায় নেই। কিন্তু আপনার এক সিজদা, এক কান্না, এক ফিসফিস দোয়া আপনার তাকদীর উল্টে দিতে পারে। সাহাবীদের জীবনের দোয়ার শিক্ষা। এক সাহাবী রাদিয়াল্লাহু সব সময় দোয়া করতেন, এমনকি ছোট ছোট বিষয়েও। কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি কি জুতার ফিতার জন্যও দোয়া করো? তিনি বললেন, হ্যাঁ, কারণ আল্লাহর সাহায্য ছাড়া আমি সেটাও পাব না। এখান থেকেই শিক্ষা, দোয়া মানে শুধু বড় বিপদে পড়লে করা নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে হাত তোলা। দোয়া কবুলের 3 রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহ যখন দোয়া কবুল করেন তা 3 ভাবে হতে পারে। 1, তাৎক্ষণিক কবুল। আপনি যা চাইছেন আল্লাহ তা সাথে সাথে দিয়ে দেন। 2, ভবিষ্যতের জন্য সঞ্চয়। হয়তো এখন দিচ্ছেন না, কিন্তু সঠিক সময়ে আরও ভালো কিছু দেবেন। 3, বিপদ থেকে রক্ষা। আপনি জানেনই না আল্লাহ আপনার দোয়ার বদলে কোনো বিপদ ঠেকিয়ে দিয়েছেন। অর্থাৎ মুমিনের দোয়া কখনো বৃথা যায় না। দোয়া কবুলের রহস্য। কিন্তু ভাই ও বোনেরা, দোয়া কবুলের কিছু শর্ত আছে, যেমন হালাল রিজিক খাওয়া, আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে দোয়া শুরু করা, সত্যিকারের কান্না ও বিনয় নিয়ে দোয়া করা, ধৈর্য ধরা, দোয়া কবুলে দেরি হলেও আশা না হারানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন, যতক্ষণ না সে অস্থির হয়ে পড়ে এবং বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। অর্থাৎ ধৈর্যই দোয়া কবুলের চাবিকাঠি। দোয়া বদলে দিতে পারে তাকদীর। হ্যাঁ ভাই ও বোনেরা, দোয়া শুধু দুঃখ দূর করে না, বরং তাকদীরও বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকদীরে যা লেখা আছে তা থেকে শুধু দোয়াই রক্ষা করতে পারে। তিরমিজি। অর্থাৎ আপনি যদি মনে করেন সব শেষ হয়ে গেছে, তবুও আল্লাহর দরজায় কড়া নেন, কারণ তিনি এমনভাবে আপনার কপাল ঘুরিয়ে দিতে পারেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। জীবনে হয়তো এমন সময় আসবে যখন সব কিছু বন্ধ মনে হবে, কিন্তু মনে রাখবেন, যখন আপনি সিজদা করবেন তখন আসমানের দরজা খোলা থাকে আর আল্লাহ তখন খুব কাছে থাকেন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার কাছেই আছি। সূরা বাকারা আয়াত 186। এটাই মুমিনের আশা। জীবনে এমন সময় আসে যখন আমরা সত্যি আর কোনো রাস্তা দেখি না, সব দিক বন্ধ হয়ে গেছে। সামনের রাস্তা কুয়াশায় ঢাকা, পিছনের পথও বন্ধ। একে বলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া। এমন পরিস্থিতিতে মানুষ 2 ভাবে প্রতিক্রিয়া দেখায়। প্রথমত, আতঙ্কিত হয়ে পড়ে, হাহাকার করে, নিজের ভেতরকে দুর্বল করে ফেলে। দ্বিতীয়ত, সে তার হাত উঠায় আকাশের মালিকের দিকে, আল্লাহর কাছে কান্না করে এবং আল্লাহর কৃপা অবতীর্ণ হয়। কোরআনে এক অসাধারণ দৃশ্য আছে, যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে লাল সাগরের তীরে এসে দাঁড়ালেন। পিছনে ফেরাউনের সৈন্যদল, সামনে অগাধ সমুদ্র, সব দিক বন্ধ। ঠিক তখনই কওম বলল,
আমরা তো ধরাই পড়ে গেছি। কিন্তু মুসা আলাইহিসসালাম বললেন, কখনো না, আমার সঙ্গে আমার প্রভু আছেন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। সূরা আশ-শুআরা 61-62। বন্ধুরা, দেখলেন দেওয়ালে পিঠ ঠেকেছিল, কিন্তু আল্লাহর সাহায্য অবতীর্ণ হলো। সাগর দুই ভাগ হয়ে গেল, মুমিনরা পার হয়ে গেল, আর ফেরাউন ডুবে মরল। এটাই আল্লাহর সুন্নাহ। যখন তোমার জন্য কোনো রাস্তা খোলা থাকে না, তখন তিনি এমন রাস্তা খুলে দেন যা তুমি কল্পনাও করতে পারোনি। এখানে একটা আমল আছে। যখন তুমি কষ্টে পড়বে, যখন মনে হবে আর কোনো সমাধান নেই, তখন এই আয়াত বারবার পড়বে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনিই উত্তম কর্মবিধায়ক। এই দোয়া শুধু জিহ্বায় নয়, হৃদয়ের গভীরে নিয়ে পড়ো। বিশ্বাস করো, আল্লাহ তোমাকে এক অলৌকিকভাবে উদ্ধার করবেন, যেমন তিনি মুসা আলাইহিসসালামকে করেছিলেন। কারণ আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক 3। শ্রোতা বন্ধুরা, আপনার কষ্টের দরজাগুলি হয়তো এক এক করে বন্ধ হচ্ছে, কিন্তু মনে রাখবেন, যখন মানুষ আপনাকে ফেলে দেয়, তখনই আল্লাহ আপনাকে তুলে নেন। আমরা অনেকেই ভাবি, আগামী মাসে টাকা আসবে তো, পরিবার চালাতে পারবো তো, বাচ্চাদের পড়াশোনার খরচ মেটাতে পারবো তো। কিন্তু আমরা ভুলে যাই, রিজিক আসলে আমাদের হাতে নয়, আল্লাহর হাতে। কোরআনে আল্লাহ বারবার ঘোষণা করেছেন, পৃথিবীতে যত জীবজন্তু আছে তাদের রিজিকের দায়িত্ব আল্লাহই নিয়েছেন। সূরা হুদ 6। এখানে লক্ষ্য করুন, শুধু মানুষ নয়, পিঁপড়া থেকে শুরু করে আকাশের পাখি পর্যন্ত সবার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে যেমন করে পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে, তেমনি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করতেন। তিরমিজি। বন্ধুরা, এই হাদিসটা আমাদের চোখ খুলে দেয়। পাখিরা তো বাসায় বসে থাকে না, তারা চেষ্টা করে, উড়ে যায়, কিন্তু তারা নিশ্চিন্ত থাকে রিজিক আল্লাহই দেবেন। এখানে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল আছে। প্রতিদিন সকালে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়া পড়া, অর্থাৎ আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি। এই দোয়া আমাদের রিজিকের দরজা খুলে দেয়। শুধু তাই নয়, এই আমল শয়তানের ফাঁদ থেকেও রক্ষা করে। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন, রিজিক মানে শুধু টাকা নয়, রিজিক হলো আপনার স্বাস্থ্য, সময়, শান্তি, পরিবার, এমনকি কারো দোয়া। তাহলে আমরা কেন দুশ্চিন্তা করব? যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক ঠিক করেই রেখেছেন। তবে শর্ত হলো, আমাদের হালাল পথে চেষ্টা করতে হবে আর হারাম থেকে বিরত থাকতে হবে। কারণ হারাম পথে অর্জিত রিজিক যতই হোক, সেটা শান্তি এনে দেয় না, আর হালাল পথে অল্প হলেও সেটাতে থাকে বরকত। তাই কষ্ট যতই হোক, একবার মন থেকে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারপর চেষ্টা চালিয়ে যান। দেখবেন আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহকে ভয় করে, অর্থাৎ তার আদেশ মানে, আল্লাহ তার জন্য মুক্তির রাস্তা খুলে দেন যেখান থেকে সে কখনো আশা করেনি। সূরা আত-তালাক 2-3। বন্ধুরা, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। কষ্টের মধ্যে লুকিয়ে থাকা রহমত। কেন আল্লাহ দেরি করেন সাহায্যে? আমাদের সবার জীবনে একটা প্রশ্ন আসে, আমি এত দোয়া করি, এত কান্না করি, এত চেষ্টা করি, তবুও কেন আল্লাহ সাথে সাথে সাহায্য করেন না? এই প্রশ্ন নতুন কিছু নয়, সাহাবীরাও মাঝে মাঝে এই প্রশ্ন করতেন। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা কি ধারণা করো যে জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের মতো কষ্ট তোমাদের স্পর্শ করবে না? তাদের ওপর এসেছিল দারিদ্র্য এবং বিপদ, আর তারা এমনভাবে কেঁপে উঠেছিল যে রাসূল এবং তার সাথে ঈমানদাররা বলেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন আল্লাহর উত্তর ছিল, জেনে রাখো, আল্লাহর সাহায্য নিকটেই আছে। সূরা আল বাকারা 2:14। বন্ধুরা, লক্ষ্য করুন, এখানেই লুকানো রহস্য আছে। আল্লাহ সাহায্য দেন, কিন্তু তিনি দেরি করেন পরীক্ষার জন্য। তিনি দেখতে চান আমরা ধৈর্য ধরি কিনা, আমরা ভরসা করি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে, আল্লাহ 3 ভাবে তা কবুল করেন।
কখনো সাথে সাথেই দিয়ে দেন, কখনো তা আখেরাতের জন্য জমা রাখেন, আবার কখনো কোনো বিপদকে দূরে সরিয়ে দেন। হাদিস আহমদ। মানে দাঁড়ালো, আল্লাহর কাছে দোয়া কখনোই নষ্ট হয় না, কিন্তু আমরা চাই সব কিছু এখনই হোক, যেখানে আল্লাহ জানেন যে এটা এখন দিলে হয়তো আমার বান্দার ক্ষতি হবে। ধরুন আপনি দোয়া করছেন ভালো চাকরির জন্য, কিন্তু আল্লাহ সেটি দিচ্ছেন না, কারণ সেই চাকরিতে হয়তো আপনার ঈমান নষ্ট হবে, বরং আল্লাহ দেরি করছেন এবং এমন একটা দরজা খুলবেন যেখানে দুনিয়া ও আখিরাত দুটাই আপনার জন্য কল্যাণকর হবে। এটাই হলো আল্লাহর রহমতের দেরি। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত ধৈর্য ধরা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, আর মনে রাখা আল্লাহর দেরি মানে প্রত্যাখ্যান নয়, আল্লাহর দেরি মানে আরও ভালো কিছু আসছে। শ্রোতা বন্ধুরা, যখন আপনার মনে হবে সব দরজা বন্ধ, তখন বিশ্বাস রাখুন আল্লাহর দরজা এখনো খোলা, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজই রয়েছে। সূরা ইনশিরাহ 94:6। তাহলে কি আমরা হতাশ হব? না, কারণ আল্লাহর সাহায্য দেরি হলেও সেটা সর্বোত্তম সময় আসে। সিজদার শক্তি, দেয়ালে পিঠ ঠেকে গেলে কেন নামাজি হয় মুক্তির চাবি। আমাদের জীবনে এক সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, মানুষের কাছে সাহায্য চাইতে চাইতে ক্লান্ত হয়ে যায়, তখন একমাত্র দরজা খোলা থাকে, সিজদার দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে সিজদার সময়। সহিহ মুসলিম। অর্থাৎ যখন আপনি মাটিতে কপাল রাখেন, তখন আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হন। ভাবুন তো, সৃষ্টিকর্তার সবচেয়ে কাছে থাকার এর চেয়ে বড় সুযোগ আর কোথায় আছে? যখন আমরা সিজদায় কান্না করি, তখন সেটি আর সাধারণ কান্না থাকে না, সেটি হয়ে যায় আল্লাহর দরবারে জমা দেওয়া দোয়া, সেটি হয়ে যায় মুক্তির কাগজ। কোরআনে আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই নামাজ কঠিন, তবে তা কঠিন নয় তাদের জন্য যারা বিনম্র। সূরা আল বাকারা 45। মানে দাঁড়ালো, যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন সত্যিকারের সমাধান হলো নামাজে দাঁড়ানো, সিজদায় মাথা রাখা আর চোখের পানি ঝরানো। কেন জানেন? কারণ সিজদার মাটিতে পড়া সেই অশ্রু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। একজন সাহাবী একবার বলেছিলেন, যখন কোনো কষ্ট আমাকে গ্রাস করে, তখন আমি নামাজে দাঁড়াই, কারণ আমি জানি এই নামাজই হবে আমার মুক্তির পথ। মানুষের কাছে গেলে তারা হয়তো বলবে, সমস্যা তো তোমার, আমি কি করতে পারি? কিন্তু আল্লাহর কাছে গেলে তিনি বলবেন, আমার বান্দা, আমি আছি, ভয় করো না। সিজদা শুধু দোয়ার জায়গা নয়, সিজদা হলো আমাদের মনের ভার নামিয়ে দেওয়ার জায়গা। সিজদা হলো সেই চাবি যেটা বন্ধ দরজা খুলে দেয়। তাহলে মনে রাখবেন, যখন সব কিছু হারিয়ে যায়, তখনও সিজদা হারায় না। যখন সবাই দূরে সরে যায়, তখনও আল্লাহ কাছে টেনে নেন। যখন মনে হয় দেরি হয়ে গেছে, আল্লাহ তখনও দরজা খোলেন। আমরা মানুষ খুব দ্রুত হতাশ হয়ে যাই। যখন দেখি সব কিছু হাতছাড়া হয়ে গেছে, তখন মনে হয় এখন আর কোনো আশা নেই, সব শেষ। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে সব শেষ বলে কিছু নেই। তিনি চান তো এক নিমিষেই পরিস্থিতি উল্টে দিতে পারেন। কুরআনে আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কখনো কল্পনাও করেনি। সূরা আত-তালাক। হযরত ইউনুস আলাইহিস সালামের কাহিনী ভাবুন। তিনি তো মাছের পেটের ভেতর অন্ধকারে বন্দী হয়েছিলেন। মানুষের কাছে হলে সবাই বলতো, সব শেষ, আর মুক্তি নেই। কিন্তু আল্লাহর কাছে কখনো দেরি হয় না। ইউনুস আলাইহিস সালাম সিজদায় পড়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ তাকে উদ্ধার করলেন অলৌকিকভাবে। প্রিয় শ্রোতা, আপনি হয়তো ভাবছেন, আমার বয়স তো চলে গেল, আমার জীবনের সুযোগ তো হারালাম, এখন আর কিছু হবে না। কিন্তু জানেন কি, আল্লাহর কাছে দেরি বলে কিছু নেই। তিনি চান তো এক নিমিষেই পরিস্থিতি উল্টে দিতে পারেন। হয়তো আপনি জীবনের শুরুটা হারিয়েছেন, কিন্তু শেষটা আল্লাহর রহমতে সুন্দরভাবে শেষ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, সে জান্নাতে যাবে। সহিহ হাদিস। দেখুন, কত দেরি হয়ে গেলেও শেষ মুহূর্তে আল্লাহর দরজা খোলা থাকে। হতাশ হবেন না, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি সব সময় সঠিক সময়, সঠিকভাবে, সঠিক জায়গায় তার রহমত পাঠান। সুতরাং মনে রাখবেন, যখন আপনার মনে হয় দেরি হয়ে গেছে, তখনই হয়তো আল্লাহর রহমতের দরজা খোলার সময় হয়ে গেছে।
এভাবেই শেষ হলো আজকের সিরিজ দেয়ালে পিঠ ঠেকে গেলে যে আমল করবেন অলৌকিকভাবে উদ্ধার পাবেন। আশা করি এই সিরিজ আপনার হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের চ্যানেল সিরাত আত তাকওয়া থেকে নিয়মিত এমন হৃদয়স্পর্শী ইসলামিক কন্টেন্ট পেতে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ আমাদের সবাইকে কষ্টের সময় ধৈর্য ধরার তৌফিক দিন এবং সিজদার মাধ্যমে মুক্তি দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আপনাকে সিরাত আত তাকওয়াতে, যেখানে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন বদলে দেওয়ার সত্য শিক্ষা শেয়ার করি। আজকের আলোচনা অত্যন্ত গভীর এবং হৃদয় কাঁপানো। দেয়ালে পিঠ ঠেকে গেলে যে আমল করবেন, আর আল্লাহ অলৌকিকভাবে কিভাবে আপনাকে উদ্ধার করবেন। ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর কোনো রাস্তা নেই, সব দিক বন্ধ। চেষ্টা করেছি, মানুষকে বলেছি, কেঁদেছি, তবুও সমাধান আসেনি। এমন অবস্থাকেই বলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এমন অবস্থাই আসলে আল্লাহর সবচেয়ে বড় রহমতের দরজা খোলার মুহূর্ত। কারণ যখন মানুষ সব রকম ভরসা হারায়, তখন সে বাধ্য হয় আল্লাহর দরজায় সিজদা দিতে, আর তখনই ঘটে অলৌকিক উদ্ধার। কুরআনের আলোকে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না, এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। সূরা আত-তালাক ২-৩ আয়াত। দেখুন, আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আপনি তাকওয়া ধরে রাখেন তবে আল্লাহ আপনার জন্য মাখরাজ তৈরি করবেন, অর্থাৎ এমন এক অলৌকিক রাস্তা যা আপনার মাথায় আসবে না। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন, যদি তাড়াহুড়া না করে। সহিহ মুসলিম। অর্থাৎ আপনার দোয়া কখনো ফাঁকা যায় না, হয় সাথে সাথে কবুল হয়, নয়তো বিপদ দূর হয়ে যায়, নয়তো আখিরাতের জন্য সঞ্চিত থাকে। দেয়ালে পিঠ ঠেকলে করণীয় আমল: ১. আস্তাগফার পড়া শুরু করুন। আস্তাগফিরুল্লাহিল আযীম বারবার বলুন। হাদিসে এসেছে, আস্তাগফার জীবনের সব সমস্যার তালা খুলে যায়। ২. সালাতুত তাওবা পড়ুন। ২ রাকাত নামাজ পড়ুন, কান্না করে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান। ৩. কোরআন তেলাওয়াত করুন, বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা দোহা, সূরা ইনশিরা। এই সূরাগুলো দুঃখ কষ্টের হৃদয় শান্তি আনে। ৪. গোপনে দান করুন। সাহাবারা বলতেন, দান বিপদকে ঠেকিয়ে দেয়, অদৃশ্য রহমত নামায়। ৫. তাহাজ্জুদে কান্না করুন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে, তখন সিজদায় পড়ে আল্লাহকে ডাকুন। এটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ভাই ও বোনেরা, মানুষ তখনই অলৌকিকভাবে উদ্ধার পায় যখন সে পুরোপুরি অসহায় হয়ে আল্লাহকে ডাকতে থাকে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির ৬০ নম্বর আয়াত। আপনি যতই সমস্যায় থাকুন, যতই অন্ধকারে আটকে থাকুন, আল্লাহ কাছে কান্না করে চাইলে দেয়ালে পিঠ ঠেকে গেলেও অলৌকিকভাবে মুক্তি আসবে। মানুষ যখন সবাই আপনাকে ছেড়ে যায়, তখন আল্লাহ কিভাবে আপনাকে নিজের করুণায় জড়িয়ে নেন। কেন মানুষ ছেড়ে যায়? ভাই ও বোনেরা, মানুষের স্বভাব হলো স্বার্থের কাছে বাধা। আপনার উপকার আছে তখন সবাই আপনার চারপাশে, কিন্তু যখন কষ্ট আসে, যখন ঋণ, দারিদ্র্য বা ব্যর্থতা আসে, তখন ধীরে ধীরে সবাই সরে যায়। এটা দুনিয়ার নিয়ম, কারণ মানুষ দুর্বল। মানুষের দয়া সীমিত, কিন্তু আল্লাহর দয়া অসীম। আল্লাহ বলেন, তোমরা যদি কষ্টে পড়ো আর ধৈর্য ধরো, তবে জেনে রেখো আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী। সূরা আনফাল ৪৬ নম্বর আয়াত। দেখুন, সবাই দূরে গেলেও আল্লাহ বলেন, আমি ধৈর্যশীলদের সঙ্গী। মানে আপনি একা নন, আল্লাহর সান্নিধ্যে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জেনে রেখো, যদি পুরো দুনিয়ার মানুষ একত্র হয়ে তোমাকে সাহায্য করতে চায়, আল্লাহ লিখন ছাড়া তারা কিছুই করতে পারবে না। আর যদি সবাই তোমার ক্ষতি করতে চায়, আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না। তিরমিজি। এটা স্পষ্ট প্রমাণ যে মানুষের সহায়তা কখনোই চূড়ান্ত নয়, চূড়ান্ত হলো আল্লাহর পরিকল্পনা। ভাই ও বোনেরা, আপনি হয়তো অনুভব করেছেন, যখন বিপদ আসে তখন বন্ধু কমে যায়, আত্মীয় কমে যায়, তখন রাতের বেলা আপনার বালিশ ভিজে যায় চোখের পানিতে। কিন্তু এটাই হলো আল্লাহর পরিকল্পনা। আল্লাহ মানুষকে সরিয়ে দেন যাতে আপনি সরাসরি তার দিকে ফিরে যান। কারণ যতক্ষণ মানুষের উপর ভরসা করবেন ততক্ষণ আল্লাহর শক্তি অনুভব করবেন না। দেয়ালে পিঠ ঠেকে গেলে আমল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বারবার পড়ুন। এর মানে আল্লাহ ছাড়া আর কোনো শক্তি ও সামর্থ্য নেই। এটা বললে অন্তরে শান্তি নেমে আসে। সূরা ইনশিরাহ তেলাওয়াত করুন, যেখানে আল্লাহ বারবার বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সিজদা দীর্ঘ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। 4. রাতে একাকী দোয়া করুন। মানুষ শোনে না, মানুষ বুঝে না, কিন্তু আল্লাহ সব শোনেন। দেয়ালে পিঠ ঠেকা মানে হলো আল্লাহর দরজায় ধাক্কা দেওয়া। মানুষ যখন হাত ছাড়ে তখন আল্লাহর হাতই আপনাকে ধরে। তাহলেই অলৌকিকভাবে এমন সমাধান আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কেন আল্লাহর সাহায্য অনেক সময় দেরিতে আসে, আর কেন সেই দেরি আসলে রহমতের অংশ? ভাই ও বোনেরা, অনেক সময় মনে হয় আমি তো নামাজ পড়ছি, দোয়া করছি, রাতের বেলা কেঁদেছি, তবুও সাহায্য আসছে না। তখন মনে হয় আল্লাহ হয়তো আমাকে শোনেন না। কিন্তু কোরআন আমাদের একটা বাস্তবতা শিখিয়েছে। আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছ জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের মতো পরীক্ষা করা হবে না? তাদেরকে স্পর্শ করেছিল দারিদ্র্য, কষ্ট, এমনকি তারা কেঁপে উঠেছিল। আর রাসূল ও তার সাথীরা বলেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? জেনে রাখো, আল্লাহর সাহায্য খুবই নিকটে। সূরা আল বাকারা 214 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছিলেন, মহানবী এবং সাহাবীরা যখন মদিনায় কষ্টে ছিলেন, যুদ্ধ, দারিদ্র্য, শত্রুর আক্রমণ, তখন তারাও বলেছিলেন, আল্লাহর সাহায্য কবে আসবে? এটা প্রমাণ করে সাহায্যের জন্য দীর্ঘ অপেক্ষা কোনো শাস্তি নয়, বরং পরীক্ষা। কেন দেরি রহমত? 1. হৃদয় পরিশুদ্ধ হয়। যখন আপনি দেরি সহ্য করেন তখন আপনার অহংকার, গর্ব ভেঙে যায়। 2. তাওয়াক্কুল শিখেন। মানুষ নয়, বরং শুধু আল্লাহর উপর নির্ভর করতে শেখেন। 3. প্রস্তুতি হয়। আল্লাহ তখন আপনাকে প্রস্তুত করছেন বড় কিছু পাওয়ার জন্য। 4. কষ্টের মধ্যেই রহমত লুকানো। যখনই দুঃখ আসে তখন জান্নাতের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাপ মোচন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কষ্ট, দুঃখ, রোগ, এমনকি একটা কাঁটা বিঁধলেও আল্লাহ তার মাধ্যমে তার পাপ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। ভাই ও বোনেরা, ভেবে দেখুন, ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে বন্দী ছিলেন, চারিদিকে অন্ধকার, কোনো সাহায্যের রাস্তা নেই, তখন তিনি শুধু বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার এই দোয়া কবুল করে তাকে মুক্তি দিলেন। কিন্তু দোয়া কবুল হবার আগে কিছু সময় তিনি সেই আন্ধারের মধ্যেই ছিলেন। সেটাই ছিল পরীক্ষা। আপনি যখন মনে করবেন সব শেষ হয়ে গেছে, তখনই আসলে সাহায্য আসছে কাছে। কিন্তু আল্লাহ দেরি করছেন শুধু আপনাকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি ঈমানদার বানানোর জন্য। কখনো কি ভেবেছেন, যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায় তখন আসলে কোন দরজা খোলা থাকে? হ্যাঁ, সেটি হলো আল্লাহর দরজা। আমরা অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে সত্যি দেয়ালে পিঠ ঠেকে যায়। টাকা নেই, কাজ নেই, বন্ধু নেই, পরিবারও পাশে নেই, সব যেন একসাথে বিপরীতে দাঁড়িয়ে গেছে। এমন সময়ে মানুষ সাধারণত দুইটা পথ নেয়। প্রথমত হতাশ হয়ে যায়, ভেঙে পড়ে, হাল ছেড়ে দেয়। দ্বিতীয়ত ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে যায়। কোরআনে আল্লাহ বলছেন, যে আল্লাহকে ভয় করে
আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে তার কল্পনাও থাকে না। সূরা আত-তালাক আয়াত 2-3। এই আয়াত আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ের ভরসার আলো, কারণ যখন আমরা সত্যি সত্যি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় পড়ি, তখন আল্লাহ নিজেই আমাদের উদ্ধার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে মনে রাখেন আনন্দে, আল্লাহ তাকে মনে রাখেন বিপদে। এর মানে কি? আপনি যদি সহজ সময়ে আল্লাহর কথা বেশি বেশি মনে রাখেন, আল্লাহর ইবাদত করেন, তখন যখন কঠিন পরিস্থিতি আসবে, আল্লাহ আপনাকে ভুলবেন না। এখানেই লুকানো আছে সেই আমলের রহস্য, নামাজ, দোয়া আর কোরআন তেলাওয়াত। কারণ নামাজ হলো সেই চাবি যা আল্লাহর দরজা খুলে দেয়, দোয়া হলো সেই কান্না যা আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়, আর কোরআন হলো সেই আলো যা আধার থেকে বের করে আনে। 1 নম্বর, 2 রাকাত নফল নামাজ পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এভাবেই আল্লাহর কাছে ফিরে যেতেন। 2, সূরা ইয়াসিন বা সূরা আল ওয়াকিয়া পড়ুন। এই 2 সূরা রিজিক ও সহজতার জন্য বরকত আনে। 3, সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত পড়ুন। এগুলো আসলে আমাদের ঢাল, শত্রু ও দুশ্চিন্তা থেকে রক্ষা করে। 4, কান্না করে দোয়া করুন, কারণ আল্লাহ সেই দোয়া খুব দ্রুত কবুল করেন যা আসে ভাঙা হৃদয় থেকে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বলি আমার সব শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর কাছে কিছুই শেষ হয় না। আপনি যদি সত্যি আল্লাহর উপর ভরসা করেন, তবে আল্লাহ আপনাকে এমনভাবে উদ্ধার করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। একটা কথা খুব গভীরভাবে ভাবুন, যখন মানুষ আপনাকে একা ফেলে দেয়, তখনও আল্লাহ আপনাকে ফেলে দেন না। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে একাকিত্বের স্বাদ পেয়েছি। বন্ধু বান্ধব, পরিবার, এমনকি সবচেয়ে কাছের মানুষরাও আমাদের ভুল বুঝে যায়, দূরে সরে যায়। একসময় মনে হয় আমি পুরো পৃথিবীতে একা, কিন্তু এই একাকিত্বের মধ্যেই একটা গোপন রহস্য আছে, আর সেই রহস্য হল আল্লাহর রহমত। কোরআনে আল্লাহ বলেন, তোমার রব যথেষ্ট, তিনি তার বান্দাদের ব্যাপারে সবকিছু জানেন ও দেখেন। সূরা আল ইসরা আয়াত 65। মানে কি? আপনি একা নন। মানুষ না বুঝুক, মানুষ না শুনুক, মানুষ আপনার পাশে না থাকুক, আল্লাহ আপনার সব কিছু জানেন। আপনার অশ্রু, আপনার কষ্ট, আপনার নীরবতা সব আল্লাহর কাছে পৌঁছে যায়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো সেই দোয়া যা আসে এক ভাঙা হৃদয় থেকে। ইবনে মাজাহ। ভাই ও বোনেরা, যখন আপনি সত্যিই ভেঙে পড়েন, একা হয়ে যান, কান্না করে আল্লাহর কাছে হাত তুলেন, তখন আল্লাহর রহমত নামতে শুরু করে। এই একাকিত্বের মুহূর্তে আল্লাহ আপনাকে কাছে টেনে নেন। এটাই সেই সময় যখন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটি কাহিনী শুনুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের হারিয়ে এতটাই কষ্টে ভেঙে পড়েছিলেন যে তার চোখের দৃষ্টি চলে যায় কান্নায়। কিন্তু তিনি তখনও বললেন, আমি তো শুধু আমার দুঃখ ও কষ্ট আল্লাহর কাছেই প্রকাশ করছি। সূরা ইউসুফ আয়াত 86। দেখুন, তিনি কাউকে নয়, শুধু আল্লাহর কাছে তার দুঃখ প্রকাশ করেছেন। আর আল্লাহ তাকে কি দিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আবার ফিরিয়ে দিলেন, দৃষ্টি ফেরালেন, সম্মান ফিরিয়ে দিলেন। এটাই রহস্য। যখন তুমি সম্পূর্ণ একা হয়ে যাও, তখনও আল্লাহর রহমত তোমাকে ঘিরে থাকে। 1, তাহাজ্জুদ নামাজ পড়ুন। রাতের নীরবতায় কান্না করে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি একা নই, তুমি আছো। সূরা দোহা পড়ুন। এই সূরাই আমাদের বলে, আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। প্রতিদিন অল্প হলেও দরুদ শরীফ পাঠ করুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ একাকিত্বের অন্ধকার দূর করে দেয়। ভাই ও বোনেরা, জীবনে যদি কখনো অনুভব করেন আমি একা হয়ে গেছি, তখন মনে রাখবেন এই একাকিত্ব আসলে আল্লাহর ভালোবাসার ডাক। কারণ আল্লাহ চান আপনি সব কিছু ছেড়ে শুধু তার কাছে ফিরে আসুন। জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর কোনো রাস্তা নেই, সব দিক বন্ধ হয়ে গেছে, কেউ সাহায্য করছে না, আর আপনি দাঁড়িয়ে আছেন দেয়ালের সামনে, যেখানে আর কোনো পথ নেই। এমন সময় মানুষ ভেঙে পড়ে, হতাশ হয়, ভুল করে ফেলে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে, দেয়ালে পিঠ ঠেকে গেলে হাল ছেড়ে নয়, বরং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করতে হয়। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। এই আয়াত যেন আগুনের মধ্যে শান্তির বৃষ্টি।
কারণ যখন আপনি সব কিছু হারিয়ে ফেলেন তখনও যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন তবে তিনি আপনাকে এমন পথ দেখাবেন যা আপনার চোখে কখনো ছিল না। হজরত মুসা আলাইহিসসালামের কাহিনী মনে করুন। মুসা আলাইহিসসালামের কাহিনী মনে করুন। ফেরাউনের সৈন্যরা পেছন থেকে ধেয়ে আসছে, সামনে বিশাল সমুদ্র, আর কোনো রাস্তা নেই। মানুষ তখন আতঙ্কে বলল, হায় রে, এবার তো আমরা ধরাই পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিসসালাম দৃঢ়তার সাথে বললেন, না, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা আয়াত ৬২। এটাই তাওয়াক্কুল। আর সেই তাওয়াক্কুলের ফল কি হলো? সমুদ্র দ্বিখণ্ডিত হলো, শুকনো রাস্তা বের হলো, আর ফেরাউন তার বাহিনী সহ ধ্বংস হলো। এটাই প্রমাণ, দেয়ালে পিঠ ঠেকলে আল্লাহ অলৌকিকভাবে উদ্ধার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছিলেন, তখন শত্রুরা এত কাছে চলে এসেছিল যে এক পা বাড়ালেই দেখে ফেলতে পারত। সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা আয়াত ৪০। দেখুন, ঠিক তখনই আল্লাহ এক অলৌকিক ব্যবস্থা করে দিলেন। মাকড়সার জাল, কবুতরের ডিম, এতই সাধারণ জিনিস দিয়ে আল্লাহ তার নবীকে বাঁচিয়ে দিলেন। আমল যা করতে হবে। যখন আপনার জীবনে দেয়ালে পিঠ ঠেকে যায়, মনে হয় সব কিছু শেষ, তখন নিচের আমলগুলো আঁকড়ে ধরুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়ুন। এই জিকির ভারী বোঝা হালকা করে দেয়। ইস্তেগফারকে অভ্যাস বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইস্তেগফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বানিয়ে দেন। আবু দাউদ। সিজদা করে দোয়া করুন। সিজদা হলো বান্দার সবচেয়ে কাছের মুহূর্ত আল্লাহর সাথে। যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন সিজদা করে বলুন, হে আল্লাহ, আমি অসহায়, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দাকে শেষ মুহূর্তে ছেড়ে দেন না, বরং আল্লাহ তখনই পরীক্ষা নেন যখন তিনি জানেন আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তাই দেয়ালে পিঠ ঠেকে গেলে ভয় নয়, বরং বিশ্বাস রাখুন, এখনই আল্লাহর অলৌকিক সাহায্য নামতে যাচ্ছে। আমরা অনেক সময় বলি, আমি আল্লাহর উপর ভরসা করি, কিন্তু বাস্তবে যখন সমস্যা আসে তখন উদ্বেগে ভেঙে পড়ি, মানুষের কাছে ছুটি আর দুশ্চিন্তায় রাত কাটাই। আসলে তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা নয়। তাওয়াক্কুল মানে হলো হৃদয়ে বিশ্বাস করা, কাজে চেষ্টা করা, আর ফলাফলের ব্যাপারটা পুরোপুরি আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এই আয়াতের যথেষ্ট শব্দটার ভেতরেই সবকিছু আছে। যদি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হন, তবে দুনিয়ার আর কিসের ভয়? সাহাবীদের জীবনের শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু একবার কিছু মানুষকে দেখলেন যারা বলল, আমরা কোনো কাজ করি না, শুধু আল্লাহর উপর ভরসা করি। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, তোমরা আল্লাহর উপর ভরসা করছো না, বরং অলসতা করছো। আল্লাহর উপর ভরসা মানে হলো চেষ্টা করা আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন। পাখি সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। দেখুন, পাখি বাসায় বসে থাকে না, সে চেষ্টা করে, খাবারের সন্ধানে উড়ে যায়, কিন্তু তার রিজিক আল্লাহ নিশ্চিত করে দেন। ঠিক তেমনিভাবে তাওয়াক্কুল মানে হলো চেষ্টা প্লাস বিশ্বাস। বাস্তব জীবনে তাওয়াক্কুল। আপনার হয়তো চাকরি নেই, তাওয়াক্কুল মানে হবে বসে থাকা নয়, চেষ্টা করা, কিন্তু ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর নির্ভর করা। হয়তো কোনো সমস্যা সমাধান হচ্ছে না, তাওয়াক্কুল মানে হবে ধৈর্য ধরা, চেষ্টা চালানো আর মনে প্রাণে বিশ্বাস রাখা আল্লাহর কাছে সব সমস্যার সমাধান আছে। আমল যা তাওয়াক্কুলকে শক্তিশালী করে। ১. সকালে বিকালে জিকির পড়া, বিশেষ করে দুয়া, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু
ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম, মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপর ভরসা করলাম, আর তিনি মহা আরশের মালিক। 2. দোয়া শেষে আল্লাহর উপর নির্ভর করা। কখনো ভাববেন না যে আপনার দোয়া কবুল হয়নি, বরং বিশ্বাস রাখুন আল্লাহ সঠিক সময়ে সঠিকভাবে তা পূর্ণ করবেন। 3. নফল নামাজে সিজদা করে আল্লাহর কাছে হৃদয়ের ব্যথা উজাড় করে দিন, কারণ তাওয়াক্কুলের সবচেয়ে বড় চাবি হলো মন খালি করে দেওয়া আল্লাহর জন্য। দেয়ালে পিঠ ঠেকলে তাওয়াক্কুলের প্রমাণ। ভাই ও বোনেরা, যখন আপনি সত্যিকারের তাওয়াক্কুল করবেন, তখন আপনি দেখবেন মানুষ যখন দরজা বন্ধ করে দেয়, তখন আল্লাহ জানালা খুলে দেন। আপনি যখন ভাবেন শেষ হয়ে গেছে, তখন আল্লাহ নতুন শুরু তৈরি করে দেন। কারণ তাওয়াক্কুল শুধু দুনিয়ার কৌশল নয়, বরং এটি ঈমানের মূল ভিত্তি। মানুষের দরজায় কড়া নেড়ে আপনি হয়তো বারবার প্রত্যাখ্যাত হয়েছেন, কখনো কেউ উত্তর দেয়নি, কেউ আবার মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু এক দরজা আছে যা কখনো বন্ধ হয় না, সেটি হলো আল্লাহর দরজা। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। এটি কোনো মানুষের প্রতিশ্রুতি নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি, আর আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। দোয়া মুমিনের অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, দ্বীনের স্তম্ভ, আসমান আর জমিনের আলো। হাকিম। একটা অস্ত্র যেমন শত্রুকে প্রতিহত করে, তেমনি দোয়া জীবনের কঠিনতম বিপদকেও ঠেকিয়ে দিতে পারে। আপনি হয়তো কোনো বিপদে আছেন, চারদিক বন্ধ, আর কোনো উপায় নেই, কিন্তু আপনার এক সিজদা, এক কান্না, এক ফিসফিস দোয়া আপনার তাকদীর উল্টে দিতে পারে। সাহাবীদের জীবনের দোয়ার শিক্ষা। এক সাহাবী রাদিয়াল্লাহু সব সময় দোয়া করতেন, এমনকি ছোট ছোট বিষয়েও। কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি কি জুতার ফিতার জন্যও দোয়া করো? তিনি বললেন, হ্যাঁ, কারণ আল্লাহর সাহায্য ছাড়া আমি সেটাও পাব না। এখান থেকেই শিক্ষা, দোয়া মানে শুধু বড় বিপদে পড়লে করা নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে হাত তোলা। দোয়া কবুলের 3 রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহ যখন দোয়া কবুল করেন তা 3 ভাবে হতে পারে। 1. তাৎক্ষণিক কবুল, আপনি যা চাইছেন আল্লাহ তা সাথে সাথে দিয়ে দেন। 2. ভবিষ্যতের জন্য সঞ্চয়, হয়তো এখন দিচ্ছেন না, কিন্তু সঠিক সময়ে আরও ভালো কিছু দেবেন। 3. বিপদ থেকে রক্ষা, আপনি জানেনই না আল্লাহ আপনার দোয়ার বদলে কোনো বিপদ ঠেকিয়ে দিয়েছেন। অর্থাৎ মুমিনের দোয়া কখনো বৃথা যায় না। দোয়া কবুলের রহস্য। কিন্তু ভাই ও বোনেরা, দোয়া কবুলের কিছু শর্ত আছে, যেমন হালাল রিজিক খাওয়া, আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে দোয়া শুরু করা, সত্যিকারের কান্না ও বিনয় নিয়ে দোয়া করা, ধৈর্য ধরা, দোয়া কবুলে দেরি হলেও আশা না হারানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন, যতক্ষণ না সে অস্থির হয়ে পড়ে এবং বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। অর্থাৎ ধৈর্যই দোয়া কবুলের চাবিকাঠি। দোয়া বদলে দিতে পারে তাকদীর। হ্যাঁ ভাই ও বোনেরা, দোয়া শুধু দুঃখ দূর করে না, বরং তাকদীরও বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকদীরে যা লেখা আছে তা থেকে শুধু দোয়াই রক্ষা করতে পারে। তিরমিজি। অর্থাৎ আপনি যদি মনে করেন সব শেষ হয়ে গেছে, তবুও আল্লাহর দরজায় কড়া নেন, কারণ তিনি এমনভাবে আপনার কপাল ঘুরিয়ে দিতে পারেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। জীবনে হয়তো এমন সময় আসবে যখন সব কিছু বন্ধ মনে হবে, কিন্তু মনে রাখবেন, যখন আপনি সিজদা করবেন তখন আসমানের দরজা খোলা থাকে, আর আল্লাহ তখন খুব কাছে থাকেন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার কাছেই আছি। সূরা বাকারা আয়াত 186। এটাই মুমিনের আশা। জীবনে এমন সময় আসে যখন আমরা সত্যি আর কোনো রাস্তা দেখি না, সব দিক বন্ধ হয়ে গেছে, সামনের রাস্তা কুয়াশায় ঢাকা,
পিছনের পথও বন্ধ। একে বলে দেয়ালে পিঠ থেকে যাওয়া। এমন পরিস্থিতিতে মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেখায়। প্রথমত, আতঙ্কিত হয়ে পড়ে, হাহাকার করে, নিজের ভেতরকে দুর্বল করে ফেলে। দ্বিতীয়ত, সে তার হাত উঠায় আকাশের মালিকের দিকে, আল্লাহর কাছে কান্না করে এবং আল্লাহর কৃপা অবতীর্ণ হয়। কোরআনে এক অসাধারণ দৃশ্য আছে, যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে লাল সাগরের তীরে এসে দাঁড়ালেন। পিছনে ফেরাউনের সৈন্যদল, সামনে অগাধ সমুদ্র, সব দিক বন্ধ। ঠিক তখনই কওম বলল, আমরা তো ধরাই পড়ে গেছি। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, কখনো না, আমার সঙ্গে আমার প্রভু আছেন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। সূরা আশ-শুআরা 61-62। বন্ধুরা, দেখলেন দেওয়ালে পিঠ ঠেকেছিল, কিন্তু আল্লাহর সাহায্য অবতীর্ণ হলো। সাগর দুই ভাগ হয়ে গেল, মুমিনরা পার হয়ে গেল, আর ফেরাউন ডুবে মরল। এটাই আল্লাহর সুন্নাহ। যখন তোমার জন্য কোনো রাস্তা খোলা থাকে না, তখন তিনি এমন রাস্তা খুলে দেন যা তুমি কল্পনাও করতে পারোনি। এখানে একটা আমল আছে। যখন তুমি কষ্টে পড়বে, যখন মনে হবে আর কোনো সমাধান নেই, তখন এই আয়াত বারবার পড়বে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনিই উত্তম কর্মবিধায়ক। এই দোয়া শুধু জিহ্বায় নয়, হৃদয়ের গভীরে নিয়ে পড়ো। বিশ্বাস করো, আল্লাহ তোমাকে এক অলৌকিকভাবে উদ্ধার করবেন, যেমন তিনি মুসা আলাইহিস সালামকে করেছিলেন। কারণ আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক 3। শ্রোতা বন্ধুরা, আপনার কষ্টের দরজাগুলি হয়তো এক এক করে বন্ধ হচ্ছে, কিন্তু মনে রাখবেন, যখন মানুষ আপনাকে ফেলে দেয়, তখনই আল্লাহ আপনাকে তুলে নেন। আমরা অনেকেই ভাবি, আগামী মাসে টাকা আসবে তো, পরিবার চালাতে পারবো তো, বাচ্চাদের পড়াশোনার খরচ মেটাতে পারবো তো। কিন্তু আমরা ভুলে যাই, রিজিক আসলে আমাদের হাতে নয়, আল্লাহর হাতে। কোরআনে আল্লাহ বারবার ঘোষণা করেছেন, পৃথিবীতে যত জীবজন্তু আছে তাদের রিজিকের দায়িত্ব আল্লাহই নিয়েছেন। সূরা হুদ 6। এখানে লক্ষ্য করুন, শুধু মানুষ নয়, পিঁপড়া থেকে শুরু করে আকাশের পাখি পর্যন্ত সবার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে যেমন করে পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে, তেমনি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করতেন। তিরমিজি। বন্ধুরা, এই হাদিসটা আমাদের চোখ খুলে দেয়। পাখিরা তো বাসায় বসে থাকে না, তারা চেষ্টা করে, উড়ে যায়, কিন্তু তারা নিশ্চিন্ত থাকে, রিজিক আল্লাহই দেবেন। এখানে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল আছে। প্রতিদিন সকালে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়া পড়া, অর্থাৎ আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি। এই দোয়া আমাদের রিজিকের দরজা খুলে দেয়। শুধু তাই নয়, এই আমল শয়তানের ফাঁদ থেকেও রক্ষা করে। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন, রিজিক মানে শুধু টাকা নয়, রিজিক হলো আপনার স্বাস্থ্য, সময়, শান্তি, পরিবার, এমনকি কারো দোয়া। তাহলে আমরা কেন দুশ্চিন্তা করব? যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক ঠিক করেই রেখেছেন। তবে শর্ত হলো, আমাদের হালাল পথে চেষ্টা করতে হবে, আর হারাম থেকে বিরত থাকতে হবে। কারণ হারাম পথে অর্জিত রিজিক যতই হোক, সেটা শান্তি এনে দেয় না, আর হালাল পথে অল্প হলেও সেটাতে থাকে বরকত। তাই কষ্ট যতই হোক, একবার মন থেকে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারপর চেষ্টা চালিয়ে যান। দেখবেন আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহকে ভয় করে, অর্থাৎ তার আদেশ মানে, আল্লাহ তার জন্য মুক্তির রাস্তা খুলে দেন, যেখান থেকে সে কখনো আশা করেনি। সূরা আত-তালাক 2-3। বন্ধুরা, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। কষ্টের মধ্যে লুকিয়ে থাকা রহমত। কেন আল্লাহ দেরি করেন সাহায্যে? আমাদের সবার জীবনে একটা প্রশ্ন আসে, আমি এত দোয়া করি, এত কান্না করি, এত চেষ্টা করি, তবুও কেন আল্লাহ সাথে সাথে সাহায্য করেন না? এই প্রশ্ন নতুন কিছু নয়, সাহাবীরাও মাঝে মাঝে এই প্রশ্ন করতেন। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা কি ধারণা করো
যে জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের মতো কষ্ট তোমাদের স্পর্শ করবে না? তাদের ওপর এসেছিল দারিদ্র্য এবং বিপদ, আর তারা এমনভাবে কেঁপে উঠেছিল যে রাসূল এবং তার সাথে ঈমানদাররা বলেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন আল্লাহর উত্তর ছিল, জেনে রাখো আল্লাহর সাহায্য নিকটেই আছে। সূরা আল বাকারা 2:14। বন্ধুরা, লক্ষ্য করুন, এখানেই লুকানো রহস্য আছে। আল্লাহ সাহায্য দেন, কিন্তু তিনি দেরি করেন পরীক্ষার জন্য। তিনি দেখতে চান আমরা ধৈর্য ধরি কিনা, আমরা ভরসা করি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে আল্লাহ তিনভাবে তা কবুল করেন। কখনো সাথে সাথেই দিয়ে দেন, কখনো তা আখেরাতের জন্য জমা রাখেন, আবার কখনো কোনো বিপদকে দূরে সরিয়ে দেন। হাদিস আহমদ। মানে দাঁড়ালো, আল্লাহর কাছে দোয়া কখনোই নষ্ট হয় না, কিন্তু আমরা চাই সব কিছু এখনই হোক, যেখানে আল্লাহ জানেন যে এটা এখন দিলে হয়তো আমার বান্দার ক্ষতি হবে। ধরুন আপনি দোয়া করছেন ভালো চাকরির জন্য, কিন্তু আল্লাহ সেটি দিচ্ছেন না, কারণ সেই চাকরিতে হয়তো আপনার ঈমান নষ্ট হবে, বরং আল্লাহ দেরি করছেন এবং এমন একটা দরজা খুলবেন যেখানে দুনিয়া ও আখিরাত দুটাই আপনার জন্য কল্যাণকর হবে। এটাই হলো আল্লাহর রহমতের দেরি। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত ধৈর্য ধরা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, আর মনে রাখা আল্লাহর দেরি মানে প্রত্যাখ্যান নয়, আল্লাহর দেরি মানে আরও ভালো কিছু আসছে। শ্রোতা বন্ধুরা, যখন আপনার মনে হবে সব দরজা বন্ধ, তখন বিশ্বাস রাখুন আল্লাহর দরজা এখনো খোলা, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজই রয়েছে। সূরা ইনশিরাহ 94:6। তাহলে কি আমরা হতাশ হব? না, কারণ আল্লাহর সাহায্য দেরি হলেও সেটা সর্বোত্তম সময় আসে। সিজদার শক্তি, দেয়ালে পিঠ ঠেকে গেলে কেন নামাজি হয় মুক্তির চাবি? আমাদের জীবনে এক সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, মানুষের কাছে সাহায্য চাইতে চাইতে ক্লান্ত হয়ে যায়, তখন একমাত্র দরজা খোলা থাকে, সিজদার দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে সিজদার সময়। সহিহ মুসলিম। অর্থাৎ যখন আপনি মাটিতে কপাল রাখেন, তখন আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হন। ভাবুন তো, সৃষ্টিকর্তার সবচেয়ে কাছে থাকার এর চেয়ে বড় সুযোগ আর কোথায় আছে? যখন আমরা সিজদায় কান্না করি, তখন সেটি আর সাধারণ কান্না থাকে না, সেটি হয়ে যায় আল্লাহর দরবারে জমা দেওয়া দোয়া, সেটি হয়ে যায় মুক্তির কাগজ। কোরআনে আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই নামাজ কঠিন, তবে তা কঠিন নয় তাদের জন্য যারা বিনম্র। সূরা আল বাকারা 45। মানে দাঁড়ালো, যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন সত্যিকারের সমাধান হলো নামাজে দাঁড়ানো, সিজদায় মাথা রাখা আর চোখের পানি ঝরানো। কেন জানেন? কারণ সিজদার মাটিতে পড়া সেই অশ্রু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। একজন সাহাবী একবার বলেছিলেন, যখন কোনো কষ্ট আমাকে গ্রাস করে, তখন আমি নামাজে দাঁড়াই, কারণ আমি জানি এই নামাজই হবে আমার মুক্তির পথ। মানুষের কাছে গেলে তারা হয়তো বলবে, সমস্যা তো তোমার, আমি কি করতে পারি? কিন্তু আল্লাহর কাছে গেলে তিনি বলবেন, আমার বান্দা, আমি আছি, ভয় করো না। সিজদা শুধু দোয়ার জায়গা নয়, সিজদা হলো আমাদের মনের ভার নামিয়ে দেওয়ার জায়গা। সিজদা হলো সেই চাবি যেটা বন্ধ দরজা খুলে দেয়। তাহলে মনে রাখবেন, যখন সব কিছু হারিয়ে যায়, তখনও সিজদা হারায় না। যখন সবাই দূরে সরে যায়, তখনও আল্লাহ কাছে টেনে নেন। যখন মনে হয় দেরি হয়ে গেছে, আল্লাহ তখনও দরজা খোলেন। আমরা মানুষ খুব দ্রুত হতাশ হয়ে যাই। যখন দেখি সব কিছু হাতছাড়া হয়ে গেছে, তখন মনে হয় এখন আর কোনো আশা নেই, সব শেষ। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে সব শেষ বলে কিছু নেই। তিনি চান তো এক নিমিষেই পরিস্থিতি উল্টে দিতে পারেন। কুরআনে আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কখনো কল্পনাও করেনি। সূরা আত-তালাক। হযরত ইউনুস আলাইহিস সালামের কাহিনী ভাবুন। তিনি তো মাছের পেটের ভেতর অন্ধকারে বন্দী হয়েছিলেন। মানুষের কাছে হলে সবাই বলতো, সব শেষ, আর মুক্তি নেই। কিন্তু আল্লাহর কাছে কখনো দেরি হয় না। ইউনুস আলাইহিস সালাম সিজদায় পড়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ তাকে উদ্ধার করলেন অলৌকিকভাবে। প্রিয় শ্রোতা, আপনি হয়তো ভাবছেন, আমার বয়স তো চলে গেল, আমার জীবনের সুযোগ তো হারালাম, এখন আর কিছু হবে না। কিন্তু জানেন কি, আল্লাহর কাছে দেরি বলে কিছু নেই। তিনি চান তো
এক নিমিষেই পরিস্থিতি উল্টে দিতে পারেন। হয়তো আপনি জীবনের শুরুটা হারিয়েছেন, কিন্তু শেষটা আল্লাহর রহমতে সুন্দরভাবে শেষ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে সে জান্নাতে যাবে। সহিহ হাদিস। দেখুন, কত দেরি হয়ে গেলেও শেষ মুহূর্তে আল্লাহর দরজা খোলা থাকে। হতাশ হবেন না, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি সব সময় সঠিক সময়, সঠিকভাবে, সঠিক জায়গায় তার রহমত পাঠান। সুতরাং মনে রাখবেন, যখন আপনার মনে হয় দেরি হয়ে গেছে, তখনই হয়তো আল্লাহর রহমতের দরজা খোলার সময় হয়ে গেছে। এভাবেই শেষ হলো আজকের সিরিজ দেয়ালে পিঠ ঠেকে গেলে যে আমল করবেন অলৌকিকভাবে উদ্ধার পাবেন। আশা করি এই সিরিজ আপনার হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের চ্যানেল সিরাত আত তাকওয়া থেকে নিয়মিত এমন হৃদয়স্পর্শী ইসলামিক কন্টেন্ট পেতে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ আমাদের সবাইকে কষ্টের সময় ধৈর্য ধরার তৌফিক দিন এবং সিজদার মাধ্যমে মুক্তি দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।